ইরানের পক্ষ নিয়ে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যোগ দিল আরও দুই দেশ। মধ্যপ্রাচ্যে এবার আক্ষরিক অর্থেই সাম্রাজ্যবাদী আমেরিকার কবর খোঁড়ার কাজ শুরু হয়ে গেছে। আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল তারা এক ঘরে করে ইরানকে ধ্বংস করে দেবে, কিন্তু তাদের সেই দম্ভ আজ বুমেরাং হয়ে তাদের নিজেদের গলাতেই ফাঁসির দড়ি পরিয়ে দিয়েছে। কারণ এই যুদ্ধে এখন আর ইরান একা নয়। তেহরানের সমর্থনে এবার আনুষ্ঠানিকভাবে রণক্ষেত্রে নেমে পড়েছে ইরাক এবং ইয়েমেন। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সংঘাতের এই চরম উত্তেজনার মাঝে এবার আনুষ্ঠানিকভাবে যুদ্ধে জড়ানোর ঘোষণা দিয়েছে ইরাকের শক্তিশালী আধাসামরিক বাহিনীগুলো। আর সবচেয়ে বড় ধাক্কা হলো খোদ ইরাকের প্রধানমন্ত্রী সরকারি বিবৃতি দিয়ে জানিয়েছেন আমেরিকার হামলার পাল্টা জবাব দেওয়ার পূর্ণ আইনি অধিকার তাদের রয়েছে। আমেরিকার কাপুরুষোচিত বিমান হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ এর ১৫ জন বীর যোদ্ধা শহীদ হওয়ার পর ইরাক সরকার এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়েমেনের হুতি নেতারা এক ভয়ঙ্কর হুঙ্কার দিয়েছেন। তারা বলেছেন তেহরানের প্রতি সংহতি জানিয়ে তারা লোহিত সাগর বা রেড সিতে পশ্চিমা জাহাজগুলোতে চূড়ান্ত আঘাত হানতে পুরোপুরি প্রস্তুত। তারা শুধু তাদের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে 0 আওয়ার বা চূড়ান্ত নির্দেশ আসার অপেক্ষায় বসে আছেন। আমেরিকা আজ চারপাশ থেকে অবরুদ্ধ। একদিকে ইরাকের মরুভূমি, অন্যদিকে লোহিত সাগরের পানি। সবখানেই আজ মার্কিনীদের জন্য মৃত্যু ফাঁদ তৈরি হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হল, আমেরিকার বিমান হামলার পর খোদ ইরাক সরকার এবং প্রধানমন্ত্রী কেন আনুষ্ঠানিকভাবে পিএমএফের পাল্টা জবাব দেওয়ার ঘোষণাকে বৈধতা দিলেন? ইরাকের এই সিদ্ধান্ত কি প্রমাণ করে যে আমেরিকার সেনাবাহিনী এখন ইরাকে আর অতিথি নয়, বরং একটি বৈধ টার্গেট? উত্তর ইরাকের মসুলে শিয়া মিলিশিয়াদের ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে আমেরিকা কি মূলত ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিল? ১৫ জন যোদ্ধা হারানোর প্রতিশোধ নিতে পিএমএফ এখন আমেরিকার কোন কোন ঘাঁটিকে কবরস্থানে পরিণত করার ছক করছে? ইয়েমেনের হুতি নেতারা কেন বললেন যে ইরান প্রতিদিনই শত্রুকে পরাজিত করছে এবং যুদ্ধ ইরানের পক্ষে যাচ্ছে? এই কথার মাধ্যমে হুতিরা কি আমেরিকানদের এই মনস্তাত্ত্বিক বার্তা দিল যে সুপার পাওয়ার আজ ময়দানে শোচনীয়ভাবে হারছে? হুতিদের 0 আওয়ার বা চূড়ান্ত আঘাতের মুহূর্তটি আসলে কি? যখন এই 0 আওয়ারের নির্দেশ আসবে তখন লোহিত সাগরে থাকা পশ্চিমা জাহাজ এবং বিশ্ব অর্থনীতির কি ভয়ঙ্কর পরিণতি হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, একদিকে ইরান, অন্যদিকে ইরাকের পিএমএফ, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি। প্রতিরোধ অক্ষের এ চতুর্মুখী আক্রমণের সামনে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের পতন কি এখন শুধু সময়ের ব্যাপার? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন আমেরিকা ও ইসরায়েলের পতনের এ জ্বলন্ত ইতিহাসের ভেতরে প্রবেশ করা যাক। আমেরিকা সারা জীবন ভেবেছে তারা যখন খুশি যার উপর বোমা ফেলবে এবং কেউ কিছু বলবে না, কিন্তু ইরাকের মাটিতে তাদের সেই দাদাগিরির দিন এবার চিরতরে শেষ হয়ে গেছে। সম্প্রতি উত্তর ইরাকের শহর মসুলে শিয়া মিলিশিয়াদের একটি ঘাঁটিতে কাপুরুষোচিত বিমান হামলা চালায় আমেরিকা। এ হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফের ১৫ জন যোদ্ধা শহীদ হন। আমেরিকা ভেবেছিল এ হামলায় ইরাকিরা ভয় পাবে, কিন্তু ফল হয়েছে ঠিক উল্টো। এ হামলার পর পুরো ইরাক জুড়ে তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে। আর সবচেয়ে বড় ধাক্কাটা আমেরিকা খেয়েছে মঙ্গলবার দেওয়া ইরাক সরকারের একটি আনুষ্ঠানিক বিবৃতিতে। ইরাকের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তাদের মাটিতে হওয়া যে কোনো হামলার পাল্টা সামরিক জবাব দেওয়ার পূর্ণ অধিকার ইরাকি বাহিনীর রয়েছে। এটি কোনো সাধারণ ঘোষণা নয়। পিএমএফ বা পপুলার মোবিলাইজেশন ফোর্সেস কোনো বিচ্ছিন্ন গোষ্ঠী নয়। তারা খোদ ইরাকের আধা সামরিক কাঠামোর একটি সরকারি অংশ এবং তারা দেশটির সশস্ত্র বাহিনীর সাথে সরাসরি সমন্বয় করে কাজ করে। এর মানে হলো পিএমএফ যখন আমেরিকার ঘাঁটিতে পাল্টা মিসাইল বা ড্রোন হামলা চালাবে তখন সেটি হবে ইরাক রাষ্ট্রের বৈধ প্রতিরোধ। আমেরিকা এখন ইরাকের মাটিতে একটি অবৈধ দখলদার বাহিনীতে পরিণত হয়েছে। আল আসাদ কিংবা এরবিলের মতো মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন যে কোনো সময় পিএমএফের মিসাইল বৃষ্টির নিচে ধূলিসাৎ হয়ে যেতে পারে। ইরাক যখন আমেরিকার মাটি গরম করে তুলছে তখন সমুদ্র পথে আমেরিকার জন্য সাক্ষাৎ জমদূত হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের অকুতোভয় হুতি বাহিনী। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স হুতিদের এক শীর্ষ নেতার বরাত দিয়ে এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। হুতি নেতা স্পষ্ট জানিয়েছেন, আমরা সামরিকভাবে সব রকম অপশন নিয়ে পুরোপুরি প্রস্তুত অবস্থানে দাঁড়িয়ে আছে। তেহরানের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে পশ্চিমা জাহাজগুলোতে আঘাত হানতে আমাদের বিন্দুমাত্র দ্বিধা নেই। কিন্তু এই সাক্ষাৎকারের সবচেয়ে ভয়ঙ্কর এবং মনস্তাত্ত্বিক আঘাতটি ছিল তার পরের লাইনে। হুতি নেতা তাচ্ছিল্যের সুরে বলেন, এখন পর্যন্ত ইরান খুব ভালো করছে,
এবং তারা প্রতিদিনই শত্রুকে পরাজিত করছে। যুদ্ধের নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের হাতেই রয়েছে। যদি এর ব্যতিক্রম কিছু ঘটে তখন আমরা আমাদের পদক্ষেপ নেব। একটু ভেবে দেখুন, হুতিরা আমেরিকাকে আক্ষরিক অর্থে অপমান করে বুঝিয়ে দিল যে ইরান একাই আমেরিকাকে ধুয়ে দিচ্ছে, তাই আমাদের এখন ময়দানে নামার দরকার পড়ছে না। তবে তারা ঘুমিয়ে নেই, তারা পরিস্থিতি মনিটর করছে। তারা পরিষ্কার জানিয়েছে চূড়ান্ত জিরো আওয়ার নির্ধারণের বিষয়টি আমাদের শীর্ষ নেতৃত্বের হাতে। সঠিক সময় এলেই আমরা লোহিত সাগরে আমাদের মুভমেন্ট শুরু করব। এই জিরো আওয়ার মানে হল লোহিত সাগরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়া। যে মুহূর্তে হুতিদের সুপ্রিম লিডার আব্দুল মালিক আল হুতি এই নির্দেশ দেবেন, সেই মুহূর্ত থেকে লোহিত সাগর এবং বাব আল মান্দেব প্রণালী দিয়ে আমেরিকার একটি ডিঙি নৌকাও পার হতে পারবে না। বিশ্ব অর্থনীতি মুহূর্তের মধ্যেই পঙ্গু হয়ে যাবে। সামরিক দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায় আমেরিকা আজ তাদের ইতিহাসের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক বা কৌশলগত ফাঁদে আটকা পড়েছে। পেন্টাগনের জেনারেলরা ড্রয়িং বোর্ডে বসে হিসাব মেলাতে পারছেন না। তারা যদি ইরানের দিকে ফোকাস করে তবে ইরাকের পিএমএফ তাদের পেছন দিক থেকে ঘাঁটিতে হামলা চালাবে। তারা যদি ইরাক সামলাতে যায় তবে ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে তাদের যুদ্ধ জাহাজ এবং তেলের ট্যাঙ্কার ডুবিয়ে দেবে। আর এর সাথে লেবানন থেকে হিজবুল্লাহ তো ইসরায়েলকে এমনিতে শেষ করে দিচ্ছে। আমেরিকা চেয়েছিল ইরানকে এক ঘরে করে রাখতে, কিন্তু আজ আমেরিকা নিজেই মধ্যপ্রাচ্যে এক ঘরে হয়ে পড়েছে। একেই বলে অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের নিখুঁত মাস্টার প্ল্যান। তারা প্রমাণ করে দিয়েছে মুসলিম উম্মার এই ঐক্যবদ্ধ শক্তির সামনে আমেরিকার $ট্রিলিয়ন অস্ত্র, রাডার আর বিমানবাহী রণতরী কোনো কিছুই কাজে আসছে না। আমেরিকা এখন শুধু তাদের সৈন্যদের প্রাণ বাঁচাতে আর নিজেদের মুখ রক্ষার্থেই ব্যস্ত। যুদ্ধ জেতার কথা তারা অনেক আগেই ভুলে গেছে। আর এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বড় বিপদে পড়েছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। নেতানিয়াহু ভেবেছিলেন আমেরিকাকে যুদ্ধে টেনে এনে তিনি ইরানকে ধ্বংস করে দেবেন এবং নিজে বেঁচে যাবেন, কিন্তু আজ পরিস্থিতি এমন যে আমেরিকা নিজেদের সৈন্য আর জাহাজ বাঁচাতেই হিমশিম খাচ্ছে। তারা ইসরায়েলকে বাঁচাবে কিভাবে? ইরাক এবং ইয়েমেনের এ আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার মানে হলো এখন ইসরায়েলের দিকে শুধু ইরান থেকেই মিসাইল আসবে না, বরং ইরাকের মরুভূমি এবং ইয়েমেনের পাহাড় থেকেও ঝাঁকে ঝাঁকে কামিকাজে ড্রোন আর ক্রুজ মিসাইল সরাসরি তেল আবিব আর হাইফাই আঘাত হানবে। ইসরায়েলের আয়রন ডোম এমনিতেই ইরানের মিসাইলের কাছে ফেল মেরেছে। এখন চারিদিক থেকে যখন একসাথে আক্রমণ শুরু হবে তখন ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি মানচিত্র থেকে মুছে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা থাকবে না। আজকের এই ভূরাজনৈতিক চিত্র আমাদের একটি চরম সত্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। অহংকার আর পেশিশক্তি দিয়ে হয়তো কয়েকটা বোমা ফেলা যায়, কিন্তু দীর্ঘমেয়াদী কৌশল আর ঐক্যের কাছে পরাশক্তিকেও লেজ গুটিয়ে পালাতে হয়। ইরাক আর ইয়েমেনের এই আনুষ্ঠানিক যোগদান প্রমাণ করে দিল যে মধ্যপ্রাচ্যে আমেরিকার দাদাগিরির দিন চিরতরে শেষ। পিএমএফের বদলার আগুন আর হুতিদের জিরো আওয়ারের অপেক্ষায় আজ পেন্টাগনের ঘুম হারাম। ইরান আজ প্রমাণ করেছে তারা একা নয়। পুরো মুসলিম বিশ্বের প্রতিরোধ যোদ্ধারা আজ এক ছাতার নিচে দাঁড়িয়েছে। প্রশ্ন হলো, চারপাশ থেকে ধেয়ে আসা এই ভয়ঙ্কর ঝড়ের সামনে আমেরিকা আর ইসরায়েল কি আর এক মাসও টিকতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যের মাটি থেকেই তাদের বিদায় ঘণ্টা বাজতে চলেছে? আপনাদের যৌক্তিক এবং মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মুসলিম বিশ্বের এই ঐতিহাসিক ঐক্যের খবর সবাইকে জানাতে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।